সঠিক নিয়ম মেনে কাজ করছেন কিনা সেটা জানার আগে আপনাদের জানতে হবে সঠিক নিয়ম কি। তো এখন একটা কথা বলুন, আপনার ভিডিও কম্পিউটার থেকে আপলোড করেন নাকি মোবাইল ফোন থেকে? যদি মোবাইল থেকে আপলোড করেন তাহলে ওআইটি স্টুডিও থেকে আপলোড করেন নাকি কোনো ব্রাউজার থেকে আপলোড করেন? যদি ওআইটি স্টুডিও থেকে আপলোড করেন তাহলে আপনার একটি বড় ভুল করছেন, কারণ সঠিক ইনফরমেশন বা সঠিক মেটাডাটা ছাড়া যখন আপনার ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব অ্যালগরিদম কিন্তু সেই ভিডিওকে সঠিক অডিয়েন্সদের কাছে রিচ দিতে পারবে না। কিন্তু ব্রাউজার থেকে ভিডিও শুধু আপলোড করলেই হবে না, সঠিক মেটাডাটা কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে। যখন আপনার একটি ভিডিও ভালোভাবে এডিট করার পর সেটি কোনো মেটাডাটা ছাড়া যেমন তেমনভাবে আপলোড করবেন তখন আপনাদের সেই ভিডিও রেজাল্ট হবে শুধু 50 থেকে 100টা ভিউ এসে থেমে যাওয়া। তো কিছু কিছু স্টেপ ফলো করলেই কিন্তু আপনারা এর থেকে বেশি ভিউ পেতে পারেন। তো প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনারা জাস্ট থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, জাস্ট ডেস্কটপ সাইট করে নেবেন। তো তারপর এখানে সার্চ করবেন ইউটিউব স্টুডিও। তো প্রথম স্টেপ আপনাদের মনে রাখতে হবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন টাইটেলে কিন্তু আপনাদের সঠিক কিওয়ার্ড কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো কিওয়ার্ড কোনগুলো, যেগুলো থেকে আপনাদের সার্চ করলে দর্শকরা খুঁজে পায়। তো ধরুন আপনি একটি ভিডিও বানাচ্ছেন কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়, তো এখানে আপনাদের একটি টাইটেল দিতে পারেন হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল। এখানে কিন্তু এই টাইটেলটি আপনারা ইউজ করতে পারেন। তো এটি কিন্তু একটি সার্চেবল একটি টাইটেল, তো আপনারা অবশ্যই সার্চেবল একটি টাইটেল দিয়ে দেবেন। আর টাইটেলটি কিন্তু বেশি লং করবেন না, শর্ট একটি সার্চেবল টাইটেল কিন্তু আপনারা ব্যবহার করবেন। তো এরপরে আপনারা কি লিখতে পারবেন, এরপরে আপনারা আপনাদের চ্যানেল নামটি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। তো নেক্সট দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো আপনারা কিন্তু অনেকে ডেসক্রিপশন লিখতে পারেন না, তো দেখুন ডেসক্রিপশনের ব্যাপারে ইউটিউব কি বলেছে। টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর ভিডিও, টাইপ @ মেনশন আ চ্যানেল। এখানে ইউটিউব বলেছে আপনাদের ভিউয়ার্সদের আপনাদের এই ভিডিও সম্পর্কে কিছু বিস্তারিত লিখে দিন, যাতে আপনাদের ভিউয়ার্সদের কাছে এই ভিডিওটি পৌঁছাতে সুবিধা হয়। আর নেক্সটে দেখুন কি বলেছে, টাইপ @ মেনশন আ চ্যানেল। মানে যারা একজন ইউটিউবারকে মেনশন করে ভিডিও বানান বা কোনো একটি চ্যানেলকে মেনশন করে ভিডিও বানান, তারা কিন্তু অবশ্যই @ দিয়ে সেই চ্যানেলের নামটি আপনারা দিয়ে দেবেন। তো এটা কিন্তু ইউটিউব নিজে বলেছে। তো @ দিয়ে সেই চ্যানেল মেনশন করলে আপনাদের সেই চ্যানেলের ভিউয়ার্সরা কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওটি দেখবে। তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার একটি চান্স রয়েছে। তো দেখুন ইউটিউব কিন্তু নিজে এখানে বলে দিয়েছে, কিন্তু আপনারা কিন্তু সঠিক ইউজ করতে পারেন না। তো ডেসক্রিপশন হবে আপনারা যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিও সম্পর্কে আপনারা 2, 3, 4 লাইন বাংলাতে বা ইংলিশে আপনারা এই ডেসক্রিপশনে প্রথমে লিখে দিবেন। তারপর ডেসক্রিপশনে আপনারা সেই 2-3 লাইনের নিচে আপনারা জাস্ট হ্যাশট্যাগ দিয়ে আপনাদের চ্যানেল নামটি সর্বপ্রথম দিয়ে দিবেন। তো তারপর হ্যাশট্যাগ দিয়ে আপনারা যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিও ওয়াইজ একটি হ্যাশট্যাগ কিন্তু দিয়ে দিবেন। তো আমি এখানে তৈরি করছি হাউ টু ক্রিয়েট আ ইউটিউব চ্যানেল। তো আমি এখানে দিয়ে দিতে পারি ক্রিয়েট ইউটিউব চ্যানেল। তো আপনারা এভাবে আপনার যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিও ওয়াইজ আপনারা কিন্তু হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করতে পারেন। তো এর নিচে আপনারা আপনাদের রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই 2-3টি ভিডিওর লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করতে পারেন। তো লাস্টে আপনারা কি করবেন, এই দেখতে পাচ্ছেন এখানে যে টাইটেলটি আপনারা দিয়েছেন এই টাইটেলটি কপি করে জাস্ট লাস্টে আপনারা পেস্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ডেসক্রিপশনের যে কাজটি সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন থাম্বনেল। তো এখানে কিন্তু অবশ্যই আপনার একটি পারফেক্ট থাম্বনেল কিন্তু তৈরি করে নেবেন, তারপর আপনারা জাস্ট সেটা ভিডিওতে সেট করে নেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন প্লেলিস্ট, অবশ্যই আপনারা এখানে একটি প্লেলিস্ট তৈরি করে নেবেন। মানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো প্লেলিস্ট তৈরি করা নেই। তো অবশ্যই আপনারা এই ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করে আপনারা একটি প্লেলিস্ট তৈরি করে নেবেন। তো প্লেলিস্টে সেট করার পর তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স বলে একটি অপশন। যদি আপনাদের ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করা হয়ে থাকে, মানে কিডসদের জন্য তৈরি করা হয়ে থাকে, তাহলে আপনারা ইয়েস সিলেক্ট করবেন। আর যদি বড়দের জন্য তৈরি করা হয়ে থাকে তাহলে আপনারা নো সিলেক্ট করবেন। তো তারপর কি করবেন, এই সুমোর অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কি লেখা, পেইড প্রমোশন। দেখতে পাচ্ছেন পেইড প্রমোশন। আপনারা যদি এই ভিডিওতে কাউকে প্রমোট করে থাকেন তাহলে কিন্তু এই বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্স কিন্তু আপনারা অবশ্যই ফিল আপ করে দেবেন। মানে কেউ যদি আপনাদের স্পন্সর করে কোনো প্রোডাক্ট যদি আপনারা প্রমোট করে থাকেন তাহলে কিন্তু এই বক্সটি আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যালটারেট কন্টেন্ট। তো অ্যালটারেট কন্টেন্ট হলো আপনারা এই ভিডিওতে কোনো এআই ইউজ করেছেন কিনা।
মানে আপনার এআই ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করেছেন কিনা সেটি কিন্তু ইউটিউব এখানে যাচাই করবে। তো আপনাদের ভিডিওটি যদি এআই তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইয়েস দেবেন। আর যদি আপনাদের ভিডিওটি এআই তৈরি না করে থাকেন তাহলে আপনারা নো সিলেক্ট করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক চ্যাপ্টার্স, মানে আপনাদের ভিডিওতে যদি আপনারা কোনো চ্যাপ্টার বিভক্ত করতে চান, আপনাদের ভিডিওকে যদি আপনারা বিভিন্ন চ্যাপ্টার বিভক্ত করে কোন অংশে কি হয়েছে বা কি বলেছেন সেগুলোতে যদি ভাগ করতে চান, তাহলে আপনারা জাস্ট সেই টাইমটুকু দিয়ে আপনাদের ডেসক্রিপশন বক্সে জাস্ট সেই টাইমে কি হয়েছে সেগুলো জাস্ট একটু লিখে দেবেন। আর এই বক্সটা জাস্ট আপনারা টিকমার্ক করে দেবেন। এই বক্সটা নর্মালি টিকমার্ক দেওয়াই থাকে, আপনারা জাস্ট এটা টিকমার্ক রেখে দেবেন। তো নেক্সটে দেখতে পাচ্ছেন ফিচার প্লেসেস, মানে আপনারা যদি কোনো বড় রেস্টুরেন্টে যান বা কোনো শপে যান, তো তাহলে আপনারা সেগুলো ডেসক্রিপশন বক্সে যদি আপনারা সেগুলো মেনশন করে থাকেন তাহলে কিন্তু এই অ্যালাউ অটোমেটিক প্লেসেস বলে যে একটি বক্স রয়েছে এটি কিন্তু আপনারা জাস্ট এই ফ্ল্যাপ করে দেবেন। তো একটু সাধারণত ফ্ল্যাপই থাকে, আপনারা জাস্ট এটি চেক করে নেবেন। তো নেক্সটে দেখতে পাচ্ছেন অটোমেটিক কনসেপ্টস, এটা জাস্ট আপনার টিকমার্ক দেওয়াই থাকে, এটা জাস্ট আপনার টিকমার্ক রেখে দিতে পারেন আবার নাও রেখে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ট্যাক্স। তো উপরে যতগুলো বিষয় আপনাদের দেখিয়েছি তার মধ্যে ট্যাক্স হলো সবচেয়ে কম হেল্পফুল একটি বিষয় আপনাদের ভিডিওটি ভাইরাল করার জন্য। তো এটা কিন্তু আমার কথা না, এটা ইউটিউবের নিজের কথা। তো দেখুন এখানে কি বলেছে, ট্যাক্স ক্যান বি ইউজফুল ইফ কন্টেন্ট ইন ইউর ভিডিও ইজ কমনলি মিসপ্লেড, আদারওয়াইজ ট্যাক্স প্লে আ মিনিমাল রোল ইন হেল্পিং ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও। মানে আপনার ডেসক্রিপশন বক্স আর টাইটেলে যে সমস্ত কিওয়ার্ড ব্যবহার করেছেন সেগুলো কিন্তু এই ট্যাক্সে ব্যবহার করতে পারেন। তো তারপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার যে ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান সেটি জাস্ট সিলেকশন করে নেবেন। আর ক্যাপশন সার্টিফিকেশন এখানে নান আছে, নানই রেখে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। তো আপনার কোন দিন এই রেকর্ডিংটা করেছেন এই ভিডিওর জন্য সেই ডেটটা কিন্তু এখানে সিলেকশনটা করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন ভিডিও লোকেশন, তো আপনার কোথা থেকে এই ভিডিওগুলো করছেন, মানে আপনাদের লোকেশনটা কোথায় সেটি কিন্তু আপনারা এখানে অবশ্যই মেনশন করে দিতে পারেন। তো তারপর দেখতে পাচ্ছেন লাইসেন্স, তো এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা আছে সেটা রেখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন দুটি বক্স, এই দুটি বক্স কিন্তু এই ফিলাফি থাকবে, এই ফিলাফি রেখে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন শর্টস রিমিক্সিং, মানে আপনাদের ভিডিও থেকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে কি অন্যরা ভিডিও তৈরি করতে পারবে, এটা যদি আপনার অনুমতি দেন তাহলে জাস্ট অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা রেখে দেবেন। আর যদি না অনুমতি দেন তাহলে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এটা জাস্ট আপনারা দিয়ে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আপনারা এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন, আপনাদের ভিডিওটি যে ক্যাটাগরি আন্ডারে পড়ে জাস্ট সেই ক্যাটাগরিতে আপনারা সিলেকশন করে নেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন কমেন্টস অ্যান্ড রেটিং, তো এখানে কমেন্টস আপনাদের ইচ্ছে হলে অন রাখতে পারেন, আবার যদি আপনারা চান আপনাদের ভিডিওতে কোনো কমেন্টস থাকবে না তাহলে আপনারা এখানে অফ করে দিতে পারেন। তো এখানে মডারেশন, এখানে বেসিক আছে, আপনারা বেসিক রেখে দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেখতে পাচ্ছেন শর্ট বাই টপ, এই শর্ট বাই টপই রেখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, তো আপনাদের ভিডিওতে কয়জন ভিউয়ার্স লাইক দিয়েছে সেটি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই এই টিক মার্কটি রেখে দিতে হবে। আর যদি আপনারা চান যে শো না করুক তাহলে আপনারা জাস্ট এটি অফ করে দিতে পারেন। তো আমি যে বিষয়গুলো দেখিয়েছি সেই স্টেপগুলো যদি আপনারা ফলো করতে পারেন, সঠিক ইনফরমেশন দিয়ে যদি আপনার ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সঠিক মানুষদের কাছে আপনাদের ভিডিওগুলো পৌঁছে দেবে। আর তাহলে আপনাদের ভিডিওতে ভিউজও বাড়বে, আর আমরা জানি ভিউজ বাড়লে সাবস্ক্রাইবারও বাড়ে। তো আজকে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।